করিস ললিতা, যার ছবি মনে মনে কোটায় অঙ্কন করে সর্বদা সাগরে ভাবে, সে তো একটি বড় আমার কথা ভাবে না। নিশ্চয় ভাবে। দেখ ওই কানাই, দেখ কানার তো তোকে নিয়ে শুধুই ভাবলো, আর তোর তো কানাইকে চোখের আড়াল করতেই চাস। সে তো আমি বুঝি ললিতা, কিন্তু জানিস ললিতা, ওকে একদম না দেখলে আমি তো পাগল হয়ে যাই। ও যেমন মোর প্রাণ একই অঙ্কের জানিস, আমার কানাইকে আমি বেঁধে রাখতে পারব না। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যার ফল, তাকে তো আর বেঁধে রাখা যায় না। তুই কত বলিস কিছুই বুঝতে পারি না। এই ধর সে যেদিন আমার ভগবানকে আমি দেখেছি, সেদিন হতে ওর সঙ্গে আমি এক হয়ে মিশে গেছি। এক হয়ে মিশে গেছি পুরুষ আর প্রকৃতি, প্রকৃতি আর পুরুষের যখন এক হয় তখন আর পার্থক্য থাকে না। তাই তো আমার প্রতি আমার এত মায়া, এই জন্যই তো বলছি চল চল আমরা চুপি চুপি ওর সঙ্গে দেখা করে আসি। আমার মনের যারা আরো বেড়ে যাবে, মনের দুঃখ মনে রেখে নিষ্কাম প্রেমের জ্বলন্ত জগতের ভালোবাসা ভোগের পথ ত্যাগ বুঝেছি। তাই ভোগ লালসার অতিরিক্ত কামনা বাসনা মন থেকে মুছে ফেলে জন্মের আবির্ভাব সবই বুঝি। কেন যা মনটা ওর জন্য আকর্ষণ করে আমি বুঝি না। পূর্ণিমা সূর্য এখন অস্তাচলে চলে গেছে, কৃষ্ণ এখন গোচরণে ওই নিধুবনে এসেছে। মনের আনন্দে বসে বসে বাঁশি বাজাচ্ছে। চল না আমি ওকে বলে আসি, আজ রাত্রেই তোমরা দুজন প্রেম যমুনায় সাঁতার কাটবে। আমি কিন্তু তোকে একা একা যেতে হবে। নিশ্চয়ই পারবো সখী, আমার প্রাণ গোবিন্দর জন্য স্বামীর শাশুড়ি নবদিনী এমনকি এই বৃন্দাবনবাসী সবার চোখ পাখি নিয়ে আমি আমার গোবিন্দর সঙ্গে দেখা করতে যাবো। চল এখন চল সেখানে চুপি চুপি চল। তুমি কোথায়? খাবার নিয়ে এসো, বেলা যে গড়িয়ে গেছে, খুব ক্ষুধা লেগেছে। আমি এই ক্ষুধার যন্ত্রণা সইতে পারছি না। সখা সখা সখা, কি জানি ওজার কি ভাবে সৃষ্টি হয়েছে, ওই জানে। বলছি তুই আরেকটু ভালোভাবে তাকে ডেকে দেয়। আচ্ছা তাই দেখছি। সুধোমা দাদা, সুধোমা দাদা, কোথায় তুমি?